হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে আমি একদম রেডি হয়ে বেরিয়ে একবারে বাইরে থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে। তো এখন বাজে ওই 8টা মতন। আমরা ভেবেছিলাম আমরা একটু সকাল সকাল বেরোবো, মোটামুটি 6টার মধ্যে বেরিয়ে যাব। সেই মতন 5টাতে অ্যালার্মও দেওয়া ছিল, কিন্তু ওই অ্যালার্ম বন্ধ করেছি, কিন্তু তারপরে আর ওঠা হয়নি। তো সেই 6টার সময় আর বেরোনো হয়নি, দেরি হয়ে গেছে। তো এখন ওই 8টা মতন বাজে। এখন একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওদিকে দীপুও ফোন করে দিয়েছে, ও বেরিয়ে গেছে বাড়ি থেকে। এখন আমি আর ও দুজনে মিলে যাব নৈহাটিতে বড় মার কাছে পুজো দিতে। বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। এবার গাড়ি নিয়ে আমরা সোজা যাব কোন ঘাট জানি, চুঁচড়ো ঘাট না? গাড়ি নিয়ে আমরা সোজা যাব এখন চুঁচড়ো ঘাট। আমাদের প্রথমে ভেবেছিলাম আমরা যে ট্রেনে চলে যাব, তারপর ভাবলাম যে না, আমরা গাড়ি নিয়েই যাই। চুঁচড়ো ঘাটে গাড়ি রেখে তারপর লঞ্চ পার হব। আর ওপারটাতে তো মানে একটুখানি কি বোধ হয় হেঁটেই যাওয়া যায়, বা হয়তো গঙ্গা থেকেই দেখা যায়। আমি জানি না, যদিও কোনোদিন আমি যাইনি, এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া, তাই জন্য বলতে পারবো না। কিন্তু আমি শুনেছি যে ঘাট থেকে একটুখানি, তো ওই জন্য গাড়ি নিয়েই যাবো। চুঁচড়ো ঘাটে গাড়িটা রাখবো, রেখে ওখান থেকে লঞ্চ পার হবো। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা ক্রস করছি স্ট্যান্ড রোড। অনেক বছর পর এরকম সকালবেলায় আমরা স্ট্যান্ডে দিয়ে যাচ্ছি, বল। আগে আমরা প্রায়ই আসতাম, এখন আর আসাই হয় না। পৌঁছে গেছি আমরা লঞ্চ ঘাটে। আর এখানে দীপু এখানে পিছনে গাড়িও রেখে দিল। এবার যাবো এগিয়ে, ওর ওখান থেকে টিকিট কাটবো। ঠিক আছে, ওই তো বড় মা ফেরি সার্ভিস। আচ্ছা এদিকে লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে লঞ্চ ছাড়ার সময়। আর আমরা এখন এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছি লঞ্চটাকে ধরতে। আবারে ছেড়ে দিল, আবার পরের লঞ্চের জন্য অপেক্ষা। চোখের সামনে লঞ্চটা বেরিয়ে গেল, আবার পরের লঞ্চটা আসার অপেক্ষা। ওই তো আসছে লঞ্চ। আমার না সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এই ফেরি সার্ভিসটা। আমার খুব ভাল লাগে গঙ্গা পার হতে।
উঠে পড়েছি লঞ্চে, এখন লঞ্চ পুরো খালি। এবার লঞ্চ যদি হ্যাঁ হ্যাঁ এবার লঞ্চ পুরো খালি, আবার এটা ভর্তি হবে, তারপর লঞ্চটা ছাড়বে। আর এখানে কত লোক ফিরছে পুজো দিয়ে, আমরা তাই ভাবছি যে ওরা কত সকালবেলায় গেছে যে এখন ফিরতে পারছে। আর আশা করি আজকে ভিড়ও হবে, কারণ আজকে শনিবার যেহেতু, তার উপর আজকে ভ্যালেন্টাইন্স ডে। কি আজকে ভ্যালেন্টাইন্স ডে আছে, কিছু দিবি না আমায়? হ্যাঁ সে তো ঠিকই, পুজোতে নিয়ে যাচ্ছিস, আর কিছু দিবি না? ঠিক আছে, বড় মার কাছে যেতে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় গিফট আমার। অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চললো, দেখা যাক। এই যে হালকাই রোদটা আসছে না মাথায়, আমার চুলটাও ভিজে স্নান করে এসেছি, আর এত আরাম লাগছে যে হালকা হালকাই রোদটা আসছে। আর এখানে সব লোক এখন ভর্তি হচ্ছে। নেমে গেছি আমরা লঞ্চ থেকে। ওদের জিনিস দেখাই, এই যে পাশের ঘাটটা দেখছো, এটাই বলে বড় মার ঘাট। এখান থেকেই দণ্ডি কাটে, আমি যদিও দেখেছি আর শুনেছি আমি। এই যে আজকেও অনেকে এখান থেকে দণ্ডি কাটছে, তো এইটাকে বলে বড় মার ঘাট। এই ঘাট থেকেই নাকি চান করে বড় মার কাছে দণ্ডি কেটে যায়। পুজো দেওয়ার লাইন, কোথা থেকে লাইন শুরু হয়েছে সেটাই বুঝতে পারছি না। আর এদিকে আমাদের এখানে পুজোও নেওয়া হয়ে গেছে, কোথা থেকে লাইন সেটাই বুঝতে পারছি না, মানে এই ভেতরটা দিয়ে ঢুকিয়ে পাঠাচ্ছে। সামনে দেখো কি সুন্দর খরগোশ দুটো ঝুড়িতে। লেট করে ফেলেছি, আমাদের আরো আগে আসা উচিত ছিল। 6টা-5টায় বাজবে। আর ভালো কথা বই ঢুকে কিছুটা হবে। হ্যাঁ আমিও তাই ভাবলাম। দাঁড়িয়ে পড়েছি লাইনে, এখানে ডালা। এখন বাজে পুরো 9টা 10, এখন লাইনে দাঁড়িয়েছি, দেখা যাক কতক্ষণ মায়ের মন্দিরের সামনে গিয়ে পৌঁছাই আমরা। প্রচুর লাইন, মানে 1-2 কিলোমিটার। হ্যাঁ মানে আমরা এইখানটা দেখেছি, ওইদিকে সামনে ঘুরেছে কতটা আছে সেটাও আমরা এখনো জানি না। ওয়েদারটা এখনো ভালো আছে, এটাই জানি। হ্যাঁ শনিবার বলে আরো ভিড়টা বেশি হয়েছে। শনিবার ভ্যালেন্টাইন্স ডে। এখানে আমরা লাইনে এগোচ্ছি, আর সামনে একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো উট পাখি, এখানে একটা, এই যে এইখানে একটা, এই যে দুখানা উট পাখি এখানে। কি সুন্দর উট পাখি। ভেতরে দুখানা উট পাখি, আর এখানে একটা জিরাফের একটা স্ট্যাচু মতন করা। ভেতরে বাচ্চাদের অনেক সেই নাকরদোলনা সব রাইডগুলো সব রয়েছে, খুব সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে লাইন, পাচ্ছি না কতটা মন্দির, লাইন তো প্রচুর লাইন। আর এই দিকেও
স্বপ্নের প্রাসাদ হবে। এইখানেও দেখো দুখানা পাখি, ওই ভেতরেও পাখি, ওই ভেতরের পাখিগুলো কি রে? এইটার ভেতরেও কিছু একটা আছে, এই রাজহাঁস, রাজহাঁস এইটার ভেতরে আছে আবার রাজহাঁস। হ্যাঁ, এর ভেতরে রাজহাঁস আছে। এখন বাজে 10:25 আর এখন আমরা রোডে উঠলাম। পুরো পাক্কা 1.5 ঘন্টা লাগলো আমাদের রোডে উঠতে। এখন এখান থেকে কতটা সেটা বুঝতে পারছি না, কতক্ষণ লাগবে তাও জানি না। লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু লাইন ভালোই এগোচ্ছে। এই হচ্ছে বড়মার মন্দির আর এখন বাজে 11টা। এই 2 ঘন্টা সবে মন্দিরের এরকম সামনে পৌঁছতে পেরেছি। আর এই মন্দিরের পাশ দিয়ে এই যে লাইন যাচ্ছে এখনো, জানি না এবার লাইনটা কোন দিকে নিয়ে যাবে। বোধহয় মন্দিরের ভেতরেই হয়তো ঢোকাবে এখানটা দিয়ে। এই যে মন্দিরের ভেতরে এখান থেকে লাইন। আর এই হচ্ছে বড়মার মন্দির, এই হচ্ছে ভেতরের এখানের অবস্থা। আর একটা রাউন্ড ঘুরলে মায়ের কাছে যেতে পারবো। হ্যালো, বলো। হ্যাঁ, কেন? বড় এই হচ্ছে বড়মা সামনে। ফাইনালি 2 ঘন্টা পর বড়মার সামনে আসতে পেরেছি। এই হচ্ছে বড়মা, এই জীবনে আমার প্রথম দেখা মাকে। এই হচ্ছে বড়মার মন্দির। এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া। এখান থেকে একটুখানি কচুরি খাবো, তার আগে এখান থেকে খাবো একটুখানি আখের রস। আর দীপু খাবে একটু চা, ও আবার আখের রসটা খাবে না, ও ওইদিকে চা খাবে আর আমি খাবো আখের রস। দুজনেই দেখছি কোথায় চায়ের দোকান আছে আর কোথায় আখের রস। যতক্ষণ পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম প্রচুর আখের রস দেখতে পেয়েছি, এখন আর একটাও আখের রস দেখতে পাচ্ছি না। ওটাই দেখতে হবে কোথায় আখের রস পাওয়া যায়। একটুখানি আখের রস খাবো আর ও চা খাবে, তারপর কচুরি খেয়ে তারপর যাবো বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে এখন কাঠা। হ্যাঁ, বলো মা, কোন দাদি না দাদি না। আমার তো এই ছবিটা বেশি ভালো লাগে। নিয়ে না, পছন্দ হচ্ছে নিয়ে না। ওইটা আছে একটা ডিজাইন, ওইটাকে ওইটা আছে ফুলের, ওই যে ফুলের শ্বাস, ওই দেখো মায়ের ওইটা, ওটাও ভালো লাগে, ওটাও ফুলের শ্বাস। নিয়ে নিয়েছি এখান থেকে নিচে একটা বড় মাছ ছবি। আর আখের রস তো পেলামই না, একটু পুদিনা আর আমের শরবত খেলাম আর ও চা খেয়ে নিল। এবার এখান থেকে যাবো সোজা লঞ্চ ঘাট থেকে লঞ্চ পার হয়ে তারপর গাড়ি নিয়ে সোজা যাবো বাড়ি। আর এই সময়টা প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। এই সময়টা এখানে দাঁড়ালে মানে এত রোদ, এর পরের বার আসলে তাড়াতাড়ি এরকমই আসবো। এই জায়গাটা রোদটা অনেক কম থাকে সেই সময়টা। আর এখন প্রচণ্ড রোদ আর প্রচুর ভিড়, তখন তো যেন আরও বেশি ভিড়। যত বেলা হবে ভিড় চলবে।
হয়ে গেছে টিকিট কাটা, এখানে টিকিট কেটে নিয়েছি। আর লঞ্চ এখনো আসেনি, লঞ্চে সবে একটা ছেড়ে গেল, পরে লঞ্চের জন্য এখন অপেক্ষা করতে হবে। এখানটা এসে গঙ্গার সামনেটা হাওয়া দিচ্ছে, তো এত ভালো লাগছে এখানটা। এই যে লঞ্চ আসছে, আর এই যে লঞ্চটা ছেড়ে চলে গেল, আর এই যে দূরে দেখো একটা জাহাজ আসছে। সকল যাত্রীর শুভ ও নিরাপদ যাত্রা কামনা করি। গঙ্গাবক্ষীর ওপর দয়া করে কোনো রকম নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। যেটি ভেতরের মধ্যে লঞ্চ থেকে নেমে একবারে গাড়ি নিয়ে নিয়েছি গ্যারেজ থেকে, এবার যাবো সোজা বাড়ি। এত ভালোভাবে বড় মার কাছে পুজো দিচ্ছি, অনেক কিছু বলার নেই। কবে থেকে ভাবছি বড় মার কাছে আসবো। ওর সাথে কত ঝগড়াও করি যে নিয়ে আসে না জন্য, মানে এইভাবে যে আসা ছিল। আজকে আবার 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন যে বড় মার কাছে আসতে পারবো সেটা ভাবতেই পারিনি। কালকে রাত্রিবেলায় হঠাৎ করে ও বললো বড় মার কাছে যাবি, চ। যাই হোক, এইভাবেই হয়তো মা ডেকেছিল। সত্যি মানে মা না চাইলে হয়তো কিছু হয় না। মা যতদিন না ডাকে ততদিন হয়তো মায়ের কাছে আসাও যায় না। তাই হয়তো এতগুলো বছর মায়ের কাছে আসতে পারেনি। আজকে শনিবার, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এতগুলো ভালো দিন এসে তার মধ্যে মায়ের কাছে এসে যে এত ভালোভাবে পুজো দিতে পারবো সেটাও ভাবতে পারিনি। যাই হোক, সবটাই ভালোভাবে মিটে গেল। চলো এখন আমি সোজা যাই বাড়ি। এসে গেছি আমরা বাড়ি। এখন যাই উপরে গিয়ে দেখি কোকো কি করছে। ঘরে আসতে পারিনি, এদিকে কোকোর এসে আদর করা শুরু হয়ে গেছে। ওলে বাবালে, ওলে বাবালে, কতক্ষণ দেখিনি আমার মাতাকে আমি। ওলে বাবালে, কোকো দাদাভাই আসছে। দাদাভাই ওকে বলেছি দীপু আসছে, এখানটা এসে দাঁড়িয়ে আছে যে কখন আসবে। কই দাদাভাই কোথায়? যাও নিচে যাও, দাদাভাইকে নিয়ে এসো। যাও যাও নিচে যাও। আসেনি, এসছে দাদাভাই। যাও নিচে যাও, নিয়ে এসো দাদাভাইকে, নিয়ে এসো। যাও, গেছে দাদাভাইকে আনতে। আসেনি দাদাভাই? কই দাদাভাই কোথায় গেল? কোকো, এ দেখ, এইদিকে দাদাভাই, এদিকে। ও দেখছে যে দীপু কোথায় গেল।
আবার গেছে। এসছে দাদাভাই, এসেছে। এই তো দাদাভাই।